দর্শক, অন্তর্বর্তী সরকার প্রথম বাজেট জানিয়ে বেশ আলোচনা সবখানে, তবে সাধারণ মাঝে এই নিয়ে কী ধরনের প্রতিক্রিয়া চলছে এ বিষয়ে আরও খবর জানাবো আপনাদের। আমাদের সঙ্গে রাজধানীর মানিক মিয়া এভিনিউ অর্থাৎ সংসদের সামনে থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রাকিব হোসেন আপু। রাকিব, অনেক তো প্রত্যাশা থাকে, মানুষের আসলে প্রত্যাশাটা কি জানাচ্ছেন? মামুন, আসলে রাষ্ট্রের বাজেট যখন সাধারণ মানুষের আয়ের চেয়ে ব্যয়ের বোঝাটা বাড়িয়ে দেয় তখন আসলে স্বাভাবিকভাবে তা নিয়ে খুব একটা আগ্রহ থাকে না। তবে প্রতি বছরই বাজেট পাশ হয় এই সংসদ ভবনে এবং সেখানে জনগণের প্রতিনিধিত্ব করেন যারা নীতি নির্ধারকরা। এবার কিন্তু সেই সংসদ ভবনে আসলে বাজেট প্রণয়ন হচ্ছে না। আপনি একটু আগেই প্রতিবেদনে শুনছিলেন যে অর্থ উপদেষ্টা টেলিভিশনের মাধ্যমে সেই বাজেট পেশ করবেন। তবে এই বাজেটের যে আলোচনা বরাবরের মতোই কিন্তু চায়ের দোকানে সেই আলোচনা হয়ে আসছে এবং এবারও কিন্তু চায়ের দোকানে সাধারণ মানুষের মধ্যে সেরকম আলোচনা রয়েছে। আমরা এখন যেখানে আছি এখানে কিন্তু আপনি দেখতে পাবেন যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা চায়ের দোকানে একসাথ হয়ে এই বাজেট নিয়ে আলোচনা করেন তারা কিন্তু আয় ব্যয়ের পরিপূর্ণ হিসাব না বুঝলেও অন্তত এটা বুঝেন যে তাদের জন্য এই বাজেটে আসলে কি থাকছে বা তারা আসলে যে প্রত্যাশা করছেন সেই প্রত্যাশার কতটুকু প্রতিফলন দেখা গিয়েছে। আমরা যদি এখানে বলি যে এখানে কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীদের যারা কম বেতনে চাকরি করেন তাদেরও কিছু লোক এখানে আছেন। তারা চিন্তা করেন যে তাদের করমুক্ত আয় সীমাটা যেন বৃদ্ধি করা হয় এবং বেসরকারি চাকরি যারা করেন তারাও এই দাবিটা তাদের সব সময় থাকে। এর বাইরে আমরা যারা যেটি দেখি যে যারা রিক্সা চালক আছেন অথবা খেটে খাওয়া মানুষ অথবা এই চায়ের দোকানদার যারা আত্মকর্মসংস্থান সৃষ্টি করেছেন তারা চান যে তাদের আয়ের করমুক্ত আয় সীমাটা বৃদ্ধি করা। এবং আমরা দেখতে আরেকটু বিষয় এখানে গুরুত্বপূর্ণ যে সামাজিক সুরক্ষা খাতে বেশ কিছু কর্মসূচি রয়েছে সরকারের। সেখানে আমরা জানি যে 500 থেকে 1000 টাকা পর্যন্ত এবং কোনো কোনো ক্ষেত্রে আরও বেশি পর্যন্ত বরাদ্দ থাকে প্রতি মাসে ভাতা হিসেবে। সেই ভাতাটার পরিমাণ আসলে এবার বাজেটে কতটুকু বাড়ানো হচ্ছে বা যেই পরিমাণ মানুষ সেই ভাতা পাচ্ছেন সেখান থেকে এটা বাড়িয়ে আর কত মানুষকে এই কর্মসূচির অধীনে আনা হচ্ছে, সেরকম বিষয়গুলো মানুষের কাছে কিন্তু প্রত্যাশার জায়গা যে এবার বয়স্ক ভাতা কতটুকু বাড়ানো হচ্ছে অথবা এখানে বিধবা ভাতার পরিমাণ কতটুকু বাড়ানো হচ্ছে। এবং এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমাদের দেশে কিন্তু বেকারত্বের সমস্যাটা বড়। সে কারণে কিন্তু এই সাধারণ মানুষ চায় যে কর্মসংস্থানের বৃদ্ধি করা হোক এবং সেখানে সুবন কর্মসংস্থানের যদি সুযোগ করা হয়, আয় বৃদ্ধির ব্যবস্থা করা হয়, তাহলে কিন্তু মানুষ এই বাজেট নিয়ে খুশি থাকবেন এবং সন্তুষ্ট থাকবেন, তেমনটি তারা আমাদেরকে জানিয়েছেন। মামুন, ধন্যবাদ আপনাকে। রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাকিব হোসেন আপু, জানাচ্ছিলেন আসছে বাজেট নিয়ে সাধারণ মানুষের প্রত্যাশার খবর। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। তাজা পাকা টমেটো আর সিক্রেট রেসিপি কম্বিনেশনে প্রাণ সসের বস।